আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। যদি মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহর নিকট তওবা করে এবং কান্নাকাটি করে মাপ চায়, তাহলে আল্লাহ মাফ করবেন কিনা? আমি পুলিশে চাকরি করি, আমাদের উপর নির্দেশে অন্যায় করতে হয়েছে, মানুষ এখনো আমাদের উপর সুযোগ পেলেই হামলা করছে, এ বিষয়ে কিছু বলুন প্লিজ। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের মিটার কম দেখিয়ে বেশি দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কি? একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয়, এ বিষয়ে নাকি একটি হাদিস আছে, দয়া করে জানাবেন। অমুসলিমদের অধিকার সম্পর্কে ইসলাম কি বলে? তফ সাই করার সময় ওযু ভেঙে গেল, করণীয় কি? আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন, এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে, আমাদের দাম্পত্য জীবন ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলের বউকে দেখতে পারবে? যদি মজার ছলে কেউ নিজেকে হিন্দু বলে এরপর আল্লাহর নিকট তওবা করে এবং কান্নাকাটি করে মাপ চায়, তাহলে আল্লাহ মাফ করবেন কিনা? মজার ছলে কেউ নিজেকে হিন্দু বললে সেটা অবশ্যই জঘন্য অপরাধ। নিজেকে মুশরিক, এটা দুষ্টুমি করে বলাটাও অপরাধ। তারপরও যদি কেউ এটি করার পর নিজের ভুল বুঝতে পারেন এবং তওবা করে মাপ চান, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। বিধায় ব্যাপারটি এরকম না যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আমি পুলিশে চাকরি করি, আমাদের উপরে নির্দেশে অন্যায় করতে হয়েছে, মানুষ এখনো আমাদের উপর সুযোগ পেলেই হামলা করছে, এ বিষয়ে কিছু বলুন প্লিজ। দেখুন, আপনি পুলিশে চাকরি করছেন, আবার আরো অনেক ভাই আছেন, তাদের অনেক অন্যায় নির্দেশ তারা পালন করেছেন। আমরা এর আগে একটা ভিডিওতে বলেছি যে অন্যায় কোনো নির্দেশ পালন করতে আপনি বাধ্য নন। যদি কোনো অন্যায় নির্দেশ উপরস্থ বস নির্দেশ করেছে, আমার দোষ কি মনে করে আপনি করেন, তাহলে আপনি আল্লাহর কাছে পাপ পাবেন না, আপনি আল্লাহর কাছে ঠিকই দোষী হবেন। তবে আমি সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষদেরকে বলতে চাই যে যা হয়ে গেছে সেটার জন্য আমরা আইন নিজের হাতে তুলে না নিই। নির্দিষ্ট যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, তাকে আমরা মার্ক করে রাখি, বিচারের আওতায় আনার চেষ্টা করি, তার শাস্তি নিশ্চিত করার চেষ্টা করি। কিন্তু নিজেরা আমরা যদি শাস্তি দিতে চাই তাহলে দেশে অরাজকতা তৈরি হবে। প্রত্যেকটা মানুষ যার যার জাজমেন্টাল পাওয়ার ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনার জাজমেন্টে আমি দোষী, আমার জাজমেন্টে আপনি দোষী, এভাবে সবাই যার যার মতো করে একজন আরেকজনের বিচার করা শুরু করলে সমাজ কখনো স্বাভাবিক সুস্থ থাকবে না। এজন্য আমরা আসুন, আল্লাহ তাআলা ক্ষমাশীলতাকে পছন্দ করেন, যতক্ষণ পর্যন্ত ক্ষমা করা যায় ততক্ষণ আমরা ক্ষমার প্রদর্শন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল আফিনা আন্না, যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহু হিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের মিটার কম দেখিয়ে বেশি দিন চলা বাইক কম চলেছে দেখিয়ে বিক্রি করা যাবে কিনা? না, অবশ্যই এটা প্রতারণা, এটা গুনাহের কাজ। আপনি এরকম যদি করে থাকেন তাহলে এটা কবিরা গুনাহ করেছেন। আহ, ক্রয় বিক্রয় হয়ে যাবে, কিন্তু আপনি কবিরা গুনাহ করার কারণে মানুষের হক নষ্ট করেছেন, ভয়ঙ্কর একটি অপরাধ হয়েছে, কবিরা গুনাহ হয়েছে। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য তওবা করতে হবে। একজন মানুষ সবার কাছে ভালো থাকলে সে নাকি মুনাফিক হয়, এ বিষয়ে নাকি একটি হাদিস আছে, দয়া করে জানাবেন। এটিকে একেবারে সর্বাংশে বা সব ক্ষেত্রে ফিট করা সঠিক নয়, তবে এটা অনেকাংশেই সঠিক এবং অনেক ক্ষেত্রে সঠিক। যেমন একজন মানুষ যদি চগলখড়ি করেন, একজনের কাছে গিয়ে তার প্রশংসা করেন, তার পেছনে আরেকজনের কাছে গিয়ে ওই লোকের বদনামি করে, আবার যার কাছে গেছেন তার প্রশংসা করেন, এই যে সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা, এটাকে চগলখড়ি বলা হয়। এই চগলখড়ি করার তো মুনাফিকি চরিত্র সন্দেহাতীতভাবে, কিন্তু সবার কাছে সে প্রিয়, সবাই তাকে ভালোবাসে, এর মানে সে মুনাফিক। ব্যাপারটাকে এত সহজীকরণ করার সুযোগ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে তুমি কি চাও যে মানুষরা তোমাকে ভালোবাসবে, জনপ্রিয় হবে সবার কাছে? তো এর জন্য কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, তাহলে তুমি মানুষ যেটার জন্য লালায়িত থাকে তুমি সেজন্য তার লালায়িত হইও না, তাহলে দেখবা তুমি সবার কাছে প্রিয় থাকবে। তাহলে এখানে বোঝা গেল যে সবার প্রতি প্রিয় হওয়াটা দোষের নয়, নিয় নয়। অনেক মানুষ আছেন যিনি সবার কাছে প্রিয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ তিনি সবার কাছে প্রিয় ছিলেন। বিধায় সবার কাছে প্রিয় থাকলেই মুনাফিক হয়ে যাবে, বাট এরকম না। তবে সবার কাছে প্রিয় থাকার জন্য যদি কপট কোনো আচরণ করা হয় তাহলে সে অবশ্যই মুনাফিকের মধ্যে পড়বে। অমুসলিমদের অধিকার সম্পর্কে ইসলাম কি বলে? অমুসলিমদের অধিকার বিষয়ে আমরা একবারে লাইভের শুরুতে প্রশ্ন উত্তরে বলেছি যে অন্য ধর্মাবলম্বীদের জান মাল জীবন আহ, এবং তাদের সম্পদ সম্ভ্রম এগুলো সংরক্ষণ করতে হবে মুসলমানদের। বিশেষ করে মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীদের যখন সহাবস্থান থাকে, তারা যখন একই দেশের নাগরিক হন, তখন বা অন্য দেশ থেকে এসেছেন, তারা ভিসা নিয়ে এসেছেন এই দেশে, তখন তাদের জান মাল নিরাপত্তা দেওয়া মুসলমানদের কর্তব্যের মধ্যে পড়ে। কোনো মুসলমান সেখানে কোনো প্রকার
ক্ষয়ক্ষতি করা তার জন্য পরিষ্কারভাবে হারাম। কোনো এই জাতীয় মুসলমানকে যদি কেউ হত্যা করেন, যিনি মুসলমান, অন্য ধর্মাবলম্বী মানুষকে যদি হত্যা করেন, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না বলে হাদিস ও রয়েছে। বিধায় এই সমস্ত ক্ষেত্রে একজন মুসলিম সর্বোচ্চ তার অধিকার ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের প্রতি কোনো অবিচার করে নাই, জুলুম করে নাই, তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয় নাই, তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ কিন্তু বাধা দেন না, বরং আল্লাহ নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন। এখান থেকে বোঝা গেল যে তাদের প্রতি আমাদের কেমন আচরণ করতে হবে। তওয়াফ ও সাই করার সময় ওযু ভেঙে গেল, করণীয় কি? তওয়াফে যদি ওযু ভেঙে যায় তাহলে দ্রুত ওযু করে এসে আপনি তওয়াফ কন্টিনিউ করবেন। আর সাইতে যদি ওযু ভেঙে যায় তাহলে সাই ওই অবস্থা করলেও আপনার উমরা হয়ে যাবে, কিন্তু সাইতে অনেক আলেমদের মতে ওযু করে করা উত্তম। আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন, এক ছেলে সন্তান সহ আমার দ্বিতীয় বিয়ে হয়েছে। আমাদের দাম্পত্য জীবন ভালোই চলছে আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, আমার ছেলে যখন বড় হবে এবং বিয়ে করবে তখন আমার স্বামী কি এই ছেলের বউকে দেখতে পারবে? খুব সুন্দর প্রশ্ন। আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি একজন নারী, আপনার দ্বিতীয় বিয়ে হয়েছে, প্রথম করে আপনার ছেলে ছিল, আপনার প্রথম ঘরে ছেলে ছিল, সেই ছেলে যখন বড় হবে, এই ছেলে বিয়ে করার পর তার স্ত্রীকে আপনার দ্বিতীয় স্বামী দেখতে পাবেন কিনা? উত্তর হলো না। কারণ হলো, আপনার মেয়ে সন্তান যদি হতো তাহলে সেক্ষেত্রে সেই মেয়ে সন্তানকে আপনার দ্বিতীয় স্বামী যিনি তিনি দেখতে পারতেন, কিন্তু এই ছেলের যে স্ত্রী সেই মেয়েটা অন্য ফ্যামিলির সন্তান, বিধায় তার সাথে কোনো রকম আত্মীয়তার সম্পর্ক আপনার স্বামীর নেই, যার কারণে আপনার স্বামী তাকে দেখতে পারবে না। তবে আপনার ছেলে, ওই ছেলে যেহেতু আপনার রক্তের সন্তান, বিধায় আপনার সেই ছেলের আত্মীয় স্বজন যারা আছে, যারা আপনার মাহারাম হতে পারে, তাদের সাথে আপনার স্বাভাবিক দেখাশোনা তো আপনি করবেনই। খোলাসা কথা হলো যে এটা আপনার স্বামীর জন্য জায়েজ হবে না। কারণ হলো, ওই মেয়েটা অন্য পরিবারের সন্তান, সে মাহারাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মূল্যস্ফীতি হতো কিনা? হ্যাঁ, অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, ইন্নাল্লাহু ওয়াল মুসাইর। মূলত জিনিসপত্রের দাম বেড়ে যায়, কমে যায়, আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করেন। কখনো নানান পরিস্থিতি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সেখান থেকে এগুলো বাড়ায় কমে, এগুলো মানুষের কর্মের ফল হিসাবে হয়। অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য করেন। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এটি হয়েছে, হয়নি তা না। তবে এটা কারসাজি করে যদি মানুষ করে তাহলে সে মানুষ পাপিষ্ঠ হয়, অপরাধী হয়, এবং তার জন্য মানুষ আল্লাহর কাছে দায়ী হয়, গুনাহগার হয়। সেটাও আপন জায়গায় ঠিক আছে।